প্রিয় ফরিদপুর একের জনগণ, আমার প্রিয় দলের নেতাকর্মী সমর্থকগণ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার দলের এবং আমার সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদবর্গ সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদের আসন ভিত্তিক যে দায়িত্ব বন্টন করা হয়েছে, সেই দায়িত্ব মধ্যে থেকে ফরিদপুর একের জনগণের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমি সত্যিকার অর্থেই খুবই গর্ববোধ করছি, খুবই আনন্দিত, কারণ এই ফরিদপুরের একের জনগণ আমার অত্যন্ত প্রিয়। এই এলাকায় আমি অসংখ্যবার গিয়েছি। এই গ্রেটার ফরিদপুর বলতেই তো আমার পরিবার, আমি মনে করি আমার নিজের এলাকা। গ্রেটার ফরিদপুরেরই সন্তান আমি। আপনারা সবাই জানেন যে আমি মাদারীপুরের সন্তান। সেই কারণে আমি মনে করি গ্রেটার ফরিদপুরের সন্তান হিসাবে ফরিদপুরের একের দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। এখন পরম করুণাময় আল্লাহ পাকের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সাথে সাথে আমি ফরিদপুর একের জনগণ আমার প্রিয় নেতাকর্মী সবার সহযোগিতা চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, আমি যেন সেই উদ্দেশ্য সফল করতে কামিয়াব হই, সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা চাচ্ছি। আমি সত্যের পথে থেকে, ন্যায়ের পথে থেকে আমি ওই এলাকার জনগণের জন্য নিবেদিতভাবে, নিঃস্বার্থভাবে আমি কাজ করে যেতে চাই। আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই এবং এই ভাগ্যের পরিবর্তন করবার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আপনারা সবসময় আমাকে সহযোগিতা করবেন, আমি যেন সত্যের পথে থেকে আপনাদের কল্যাণে আমি কাজ করে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর আশা যেন আমি পূরণ করতে পারি। তিনি চাচ্ছেন এমন একটা বাংলাদেশ গড়তে, যেই বাংলাদেশে নারীরা থাকবে নিরাপদ, যেই বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে নির্বিঘ্নে নিজের ঘরে থাকতে পারবে, গভীর রাতেও বাইরে ঘুরতে পারবে, এবং যেই বাংলাদেশে কোনো দারিদ্রতা বলতে কিছু থাকবে না, যেই বাংলাদেশে বেকারত্ব বলতে কিছু থাকবে না, যেই বাংলাদেশে এমন একটা মূল্যবোধের জায়গা হবে যেখানে একে অপরের পরিপূরক হিসেবে, একে অপরের পরিবার হিসেবে মিলেমিশে থাকতে পারে। এখানে কোনো হিংসা থাকবে না, এখানে কোনো বিদ্বেষ থাকবে না। আমরা সবাই বাংলাদেশি, আমাদের পরিচয় একটাই, আমরা সবাই মিলেমিশে থাকব। এই বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব এবং মাননীয় প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ বছর তাদের জীবনকে উৎসর্গ করেছেন এমন একটি বাংলাদেশ গড়ে তোলবার জন্য। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফরিদপুরের একের যে অধিবাসী আছে তারা সর্বাত্মক আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া সত্যিকার অর্থে কোনো কিছুই করা সম্ভব না। সেই সহযোগিতা কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আপনাদের সকলকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমার কথা হবে, দেখা হবে, সেই প্রত্যাশা জানিয়ে আমি এবার বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।